এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বৃষ্টি থাকবে, এখন কথা যে বৃষ্টি থাকবে, বৃষ্টি মানে যে সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই, কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি, মাঝে মাঝে এরকম ইন্টেন্স স্পেল এরকম কিন্তু হতেই থাকবে। পুজোয় বৃষ্টি, মহালয়ার দিনও বৃষ্টি, 2 তারিখ মহালয়ার ওর মধ্যে রয়েছে। আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট এই অফিসও ফর্মালি একটা দুর্গাপুজোর জন্য ওয়েদারের বুলেটিন দেবে। ওয়েদারের বুলেটিন আমরা দেবো, এখন দেখি এটা কবে দেওয়া যেতে পারে। মোটামুটি পুজোয় বৃষ্টি আপনি হ্যাঁ, বলেই তো পুজোয় বৃষ্টি, দ্যাট ইজ ইন্ডিকেটিভ। স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের বেঞ্চমার্কটা মানে কতটা হলে স্বাভাবিক? বা না, ওটা হচ্ছে ক্লাইমেটোলজিক্যাল নর্মাল আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর কি কতটা আছে। ক্লাইমেটোলজিক্যাল নর্মাল আছে আমাদের জেলা, প্রত্যেক জেলার জন্য তার থেকে বেশি, সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি। তার মানে কোনো ওয়েদার সিস্টেম থাকবে আর কি, ওয়েদার সিস্টেম থাকবে। আর এখন এই সময়কার ওয়ান অফ দ্য ওয়েদার সিস্টেম হচ্ছে ইস্টার্লি ওয়েভ। ভেরি আমরা এটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলি ভেরি লং অ্যাম্পলিটিউড, হাই অ্যাম্পলিটিউড ইস্টার্লি ওয়েভ। ইস্টার্লি ওয়েভ বলে ইকুয়েটারের কাছে হয়, ইকুয়েটারের কাছে এরকম করে ইস্ট ইস্ট মানে পূর্ব দিক থেকে ওয়েভ আসছে, এরম করে বসছে। এবারে ধরুন এই যে ওয়েভ গুলো, এটা যদি মনে করি ইকুয়েটারে খুব কাছাকাছি থাকে, আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না। কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায়, তখন কি হবে, যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেডেন ইস্টার্লি উইন্ড গুলো, সাউথ ইস্টার্লি উইন্ড গুলো যাবে, এবং সেখানে কনভেকশন হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে। তো এই সিজনটা কিন্তু ইট ইজ এ ভেরি এই সিজনের স্পেশালিস্ট সিজন। এই সিজনে কিন্তু এটা হয়ে থেকে থাকে, এবং অলরেডি আমরা দেখতে পেলাম এই যে বৃষ্টিপাতটা হলো, এটা হচ্ছে ভেরি হাই অ্যাম্পলিটিউড একটা ইস্টার্লি ওয়েভের প্রভাব। ইস্টার্লি ওয়েভের একটা সাইন্টিফিক নামও আছে, এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি ওয়েভ। এই যে এখন বৃষ্টিপাত নেই, প্রথম হচ্ছে যে এই যে কারেন্ট উইক মানে কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত, এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে, নর্থ ইস্ট মনসুনও ধীরে ধীরে শুরু হবে আর কি। এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয়, এগুলোকে আমরা বলি ইস্টার্লি ওয়েভ বলি। এই ইস্টার্লি ওয়েভগুলো সাধারণত ইকুয়েটারের কাছাকাছি হয়, কিন্তু এই ইস্টার্লি ওয়েভগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায়। এবারে এই ইস্টার্লি ওয়েভগুলোর একটা অদ্ভুত আপনার ক্যারেক্টারিস্টিক আছে, আপনি দেখাচ্ছি, আপনি ম্যাপটা দেখুন। তাহলে কি, যখন পশ্চিমবঙ্গে যেরকম নর্থ পর্যন্ত চলে যায়, তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে হাওয়াটা কিরকম, হাওয়াটা সমস্ত আপনার ইস্টার্লি ওয়েভ। তো সেই কারণেই আপনার এই বৃষ্টিপাতগুলো আমরা পেলাম। এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো, ডোন্ট থিঙ্ক ইট ইজ ডিউ টু দ্যাট সাইসার অনলি, ইট ইজ মেনলি ডিউ টু দিস ইস্টার্লি ওয়েভ। এর একটা সাইন্টিফিক নামও আছে, দিস দ্যাট ডাজন্ট ম্যাটার কি সাইন্টিফিক নাম, এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি ওয়েভ। এই ইস্টার্লি ওয়েভের এই সময় কিন্তু খুব আপনার দাপট চলে। এবং আর একটা জিনিস হয় যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজনে আমি বলেছিলাম না, একটা ম্যাডান জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার, মানে এটা হচ্ছে অ্যানালজিক্যালি হচ্ছে দু কম্পার্টমেন্টওয়ালা একটা ট্রেন। একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফট হয়, একটা কম্পার্টমেন্টে খালি ডাউন ড্রাফট হয়। এই কম্পার্টমেন্টওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো, এবং সৌভাগ্যক্রমে আপড্রাফটের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে, এবং সেখানে যদি ইস্টার্লি ওয়েভটা হয়ে যায়, এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয়, কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায়। এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার রিজন। এই সিজনে এটা হয় আর কি, ঠিক আছে। তো তো ওরা যে ফোরকাস্টটা আছে, যেটা বলছিলাম, যে এই সপ্তাহটাতে মানে 3 তারিখ পর্যন্ত যে সপ্তাহ, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। না, এখন শেষ করিনি। হ্যাঁ, আর তারপরের যে উইক,
যেটা 11 তারিখ থেকে 17 তারিখ, ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পরপর 3 উইক। তারপরের যে উইকটি অর্থাৎ 18 তারিখ থেকে, হ্যাঁ এটা পুজো টুজো পেরিয়ে গেছে তখন, 18 থেকে 24 তারিখ পর্যন্ত যে উইক, ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উৎসবের মরশুম